আসসালামু আলাইকুম। আজকের এই কেকটা ছিল একটা গায়ে হলুদের থিমের টপ ফরওয়ার্ড কেক। আর এই কেকটা যাবে পুরান ঢাকা। তো আমি কেকটা কিভাবে রেডি করেছি পুরান ঢাকা, সেই উত্তরা দিয়াবাড়ি থেকে পুরান ঢাকা পাঠানোর জন্য কিভাবে আমি কেকটাকে রেডি করেছি, আজকে সেই আর কি টিউটোরিয়ালটাই বলবো। আর ফার্স্টেই এখানে আমি একটা 3 পাউন্ডের আর কি কেকের বেসটা নিয়ে নিয়েছি। এটা একটা 8 ইঞ্চি মোল্ডে আর কি করা। দুইবার আমি কেকটাকে বেক করে নিয়েছিলাম, যেহেতু আমার কাছে একটাই মোল্ড ছিল। তো সেই জন্য আমি কেকটাকে দুইবার বেক করে নিয়েছি। তো 8 ইঞ্চি মোল্ডে দেখা যায় যে 2 পাউন্ড আর কি বেক করা যায়। তো যেহেতু আমার এটা একটু আর কি মোটামুটি এটা একটা আর কি হাইটের মধ্যেই হবে কেকটা, তো সেই জন্য আর কি যেহেতু টপ ফরওয়ার্ড কেক, তো একটু পাতলা হলে দেখা যায় যে কেকটা আর কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি একটু মোটা করে আর কি কেকটাকে বেক করে নিয়েছি সেমি হাইটের মতো। তো ওইটার মতো করে আমি বেক করার পর কেকটাকে আমি আর কি ক্রাম্ব কোট করে ক্রিম আর কি দিয়ে দিয়েছি। তো ফার্স্টে আমি কেকটাকে স্পঞ্জি করে ফেলেছিলাম বেশি। তো পরবর্তীতে সেই কেকটা আমি আর এই কেকটার সাথে অ্যাড করিনি। তো অতিরিক্ত স্পঞ্জ কেক দেখা যায় যে টপ ফরওয়ার্ড কেকগুলো করতে গেলে দেখা যায় যে যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু দূরে যেহেতু যাবে, বাসার কাছে ডেলিভারি হলে হয়তো এরকম দেওয়া যেত, বাট এটা যেহেতু একটু দূরে যাবে ডেলিভারিটা, তো সেই জন্য আমি একটু হালকা স্পঞ্জি করেছি কেকটা, মানে ওরকম স্পঞ্জ করিনি। আর এরপর আমি কেকটাকে কেটে আরেকটা বোর্ডে ট্রান্সফার করে দিয়েছি। আর কেকটা যেহেতু গায়ে হলুদের থিমের একটা টপ ফরওয়ার্ড কেক হবে, তো সেই জন্য আমি হলুদ কালার ক্রিম দিয়ে আর কি ডেকোরেট করে নিয়েছি উপর দিয়ে আর কি। তারপর পিছন সাইডে যে আর কি বোর্ডের সাথে লাগানো ছিল ওইটাকেও আমি এবার ক্রিম দিয়ে আর কি ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম কেকটা। আর কেকটাকে আমি অনেকক্ষণ সময় যাবত এটাকে আমি ফ্রিজিং করে নিয়েছি, যাতে করে কেকটা যখন সেট করতে যাব তখন যেন কেকটা ভেঙে না যায় বা গলে না যায়। সেই জন্য পরবর্তীতে আমি সাকসেসফুলি কেকটাকে আর কি বোর্ডে আর কি দাঁড় করাতে পেরেছিলাম। আমি অনেক ভয় ছিলাম। আর ভিতরে আমি অনেকগুলো স্ট্র দিয়েছি কেকের মাঝ বরাবর, ছোট ছোট করে কেটে প্রায় 2টা স্ট্র আমি কেকটার মধ্যে দিয়েছি। আর পরবর্তীতে আমি আরও 2টা স্ট্র আর কি অ্যাড করব, ওইটা আমি ভিডিওতে অ্যাড করব আর কি, দেখিয়েছি ভিডিওতে। তো এরপর এখানে যে থিমটা ছিল আর কি গায়ে হলুদের, তো পিকচারটা আমি লাগিয়ে দিয়েছি আর নিচে একটু কালার দিয়ে দিয়েছিলাম জলপাই কালারের। আর এরপর আমি এখানে অনেকগুলো কালার নিয়েছিলাম, যেহেতু এটা একটা গায়ে হলুদের কেক, তো একটু কালারফুল না হলে হয়তো ভালো লাগে না। তো ডিজাইনটা যেমন আমার ক্লায়েন্ট পছন্দ করেছিলেন, তো সেই অনুযায়ী আমি কাজটা করছিলাম। তো এটা আমি একটা কালেক্ট করা পিকচার ছিল, তো সেইখান থেকে এই ডিজাইনটা আর কি আমার ক্লায়েন্ট পছন্দ করেছিলেন, তো উনি এই ডিজাইনটাই চাচ্ছিলেন। তো যেহেতু এখন এত পরিমাণ গরম, তো এই গরমের মধ্যে এইরকম কেক আর কি ডেলিভারি দেওয়াটা অনেক রিস্কি হয়ে যায়। তো তারপরও আমি কেকটা করার একটু সাহস পাচ্ছিলাম না, তো এরপর আমি করেই ফেললাম। তারপর ভয়ে ছিলাম যে কেকটা যেহেতু একটা টপ ফরওয়ার্ড কেক আর কি দাঁড় করাতে হবে, তো কেকটা যদি গলে যায় বা পড়ে যায় তাহলে কি হবে, এই চিন্তা করেও মাথায় অনেক টেনশন হচ্ছিল। বাট আমি লাস্ট পর্যায়ে এটাকে রেডি করতে পেরেছিলাম। আর এখন আমি যে ফ্লাওয়ারের যে কাজগুলো ছিল, ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম, যেমন বিয়ে বাড়িতে আর কি দেখা যায় যেরকম ডেকোরেশনের, তো ওই রকম করে দিচ্ছিলাম। তো এরপর এখানে যেই ব্রাইড আর ব্রাইডের নামটা এগুলো লিখিয়ে দিয়েছি। আর এই কেকের সাথে একটা 3 পাউন্ডের কেকের সাথে 4টা আর কি কাপ কেক যাবে। ডেকোরেশনে উনি বলেনি, বাট আমি এটা আর কি এক্সট্রাভাবে দিয়েছি ডেকোরেশনের মধ্যে, যেহেতু কেকটা শুধু সিম্পল লাগছিল। তো পরবর্তীতে আমি ডেকোরেশনটা চেঞ্জ করে আর কি 4টা কাপ কেক সামনে অ্যাড করে দিয়েছিলাম। আর গায়ে হলুদের কেক বলে এটার উপরে কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এগুলো কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার না, এগুলো আমি নিজে আর কি মার্কেট থেকে যেয়ে কিনে নিয়ে এসেছিলাম ফ্লাওয়ারগুলো একটা দোকান থেকে। তারপর এই ফ্লাওয়ারগুলো যেহেতু যেই ফ্লাওয়ারগুলো কথা ছিল, তো সেই ফ্লাওয়ারগুলো আর কি ছিল না, তো এখানে আমি কিছু আর কি এই ফ্লাওয়ারগুলো দিয়েছি, আর কিছু জিপসি ফ্লাওয়ার ছিল এগুলো দিয়েছি। তো যেই ফ্লাওয়ারগুলো কথা ছিল ওগুলো আর কি শীতকালীন সিজনে থাকে। তো এর পরবর্তীতে আমি এটাকে আর কি এভাবেই করে দেই রেডি করে। আর
এই যে কেকটা ছিল এটা তো একটা ভ্যানিলা কেক ছিল, অলমোস্ট 3 পাউন্ডের উপরে ছিল এটার ওয়েট। আর তারপর যখন কাটাকাটি করার পর এটার ওয়েট ছিল 3 পাউন্ডের। আর সাথে কিছু কাপ কেকও ছিল। আর এই ছিল আমার গায়ে হলদের যে টপ ফরওয়ার্ড কেকের আজকের থিমটা। আজকের কেকটা কেমন হয়েছে, ডেকোরেশনটা আপনারা অবশ্যই জানাবেন। আর এরকম আর কি কেকগুলো অর্ডার করার জন্য আমাকে অবশ্যই আর কি 4 থেকে 5 দিন আগে নক করবেন, যাতে করে আমি সবগুলো জিনিস আর কি রেডি করতে পারি। দেখা যায় যে সবগুলো জিনিস থাকে না হাতের কাছে, তো পরবর্তীতে আমি এগুলো আর প্রায় 3 দিন যাবত এগুলো ঘুরে ঘুরে আমি সবগুলো আর কি বোর্ড, তারপরে ফ্লাওয়ার, এগুলো সব আমি পিকচার থেকে শুরু করে সব কিছু আমি রেডি করি, যাতে করে আমি কেকটা ঠিক মতো টাইম মতো ডেলিভারি দিতে পারি আর সুন্দরভাবে ডেলিভারি দিতে পারি। আর এই কেকটার পেছনে আমার প্রচুর খাটতেও হয়েছে, যেহেতু এটা আমার করা প্রথমই ছিল টপ ফরওয়ার্ড কেক, তাই আমি প্রচুর এফোর্ট দিয়েছি এটার পেছনে। আর এই কেকটা ছিল আমার আর কি সবচেয়ে ভালো লাগার মতো একটা কেক। আমার কেকটা আমার নিজেরই অনেক ভালো লেগেছে করতে পেরে। আর কেকটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।